আচ্ছা, এখন যেহেতু এই কিতাবটা কিয়ামত পর্যন্ত বাকি থাকতো, আর এই কিতাবটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতির হেদায়েতের একমাত্র মাধ্যম, তাহলে কিতাবের পিছনে কিছু কিতাবের পরিচয়, কিতাবিকান খান থেকে আইছে, কিতাবিকানের গুরুত্ব কিতা, কিতাবিকান নাজিলের উদ্দেশ্য কিতা, সবকিছু জানার দরকার আছে না? সবকিছু জানার দরকার আছে তো। আর সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের মধ্যে জানাই দিয়েছে যে এই কিতাবটা কত শক্তিশালী কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, এই কিতাব এমন একটি কিতাব যেই যুগে এই কিতাবটা নাযিল হয়েছে, যেই যুগে জাহিলিয়াতের যুগ বলা হয়, যেই যুগের মানুষে বড় থেকে বড় কোনো অপরাধ নাই যেটা তারা করে না। চুরি, ডাকাতি, জিনা, বেবিচার, মানুষের উপরে জুলুম, অত্যাচার, সব ধরনের পাপের মধ্যে যারা জড়িত আসলো, এরা এই কোরআনের দ্বারস্থ হওয়ার কারণে আর এই কিতাবে গ্রহণ করার কারণে তারা যুগ শ্রেষ্ঠ ইনসানে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি? সাহাবায়ে কেরাম ইসলাম কবুলের পূর্বে, ইসলাম গ্রহণ করার আগে এমন কোন বড় ধরনের পাপ আসতো না যেটা তারা করত না। বড় থেকে বড় পাপ করার সময় তারা অন্তরের মধ্যে কোনো আঘাত লাগতো না। কিন্তু এই কিতাব যখন তারা গ্রহণ করলা, আর এই কিতাবের যখন তারা দ্বারস্থ হইছেন, তার নামের পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহুম। এরা হলো সাহাবায়ে কেরাম। এই কিতাব যখন নাযিল হওয়া আরম্ভ হইল, যারা এই কিতাবকে গ্রহণ করছেন তাদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াইয়া দিয়েছেন। আবার অপর সাইডে কিছু মানুষ এই কিতাবের বিরোধিতা করতে শুরু করলা। তারা কইলে এই কিতাবটা শের, তারা কোন সময় কইলে এই কিতাবটা মজনুন, অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল হয়ে গেছেন, নাউযুবিল্লাহ। আবার কোন সময় তারা কইলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাহিন, গণক। এইভাবে তারা কিতাবের মধ্যে সন্দেহ করা আরম্ভ করলা। এখন এই কিতাবিকান যে আল্লাহর পক্ষ থেকে কিতাবিটার তো প্রমাণের দরকার আছে। এই কিতাব যে আল্লাহর বাণী, আল্লাহর কালাম, আল্লাহর পক্ষ থেকে এই কিতাবটা নাযিল হয়েছে, এই কথার প্রমাণের প্রয়োজন আছে। আবার আল্লাহর কালাম বলে এটা যে আল্লাহর কালাম, আল্লাহর কথা, এটা আবার কে প্রমাণ করব? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির সাথে সরাসরি কথা ফরমায় না। বুঝা গেছে? তখন আল্লাহ তো সরাসরি মানুষের লোকের কথা কইন না। তারা যে অস্বীকার করেন যে এখান আল্লাহর কালাম নাই, এখন এখানের প্রমাণ কিটা? তো এখান যে আল্লাহর কালাম, এটা এই কথার প্রমাণ আল্লাহ পাকে কোরআনের মধ্যে রাখিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? তারা কি কোরআন নিয়ে চিন্তাধারা করে না? যদি তারা কোরআন নিয়ে গবেষণা করত, আর যদি তারা কোরআন নিয়ে চিন্তাধারা করত, তাহলে তারা দেখতে পাইল যে কোরআনের মধ্যে কোনো ইখতিলাফ নাই, কোনো মতভেদ নাই। বুঝা গেছে? কত বড় কিতাব এটা যদি মানুষের বানাই হইতো, তে 2 মাস 2 ফলে হইল, বিয়ানে 1 মাস লেখি দাও, বিয়ানে আরেক মাস লেখি দাও, বিয়ান করে মাটিকান বিকাল করে ওখানে উল্টো হয়ে গেল, বিকাল করে এখানে সকাল করে এখানে বিপক্ষে হয়ে গেল। আল্লাহ পাকে ফরমান দিলে তো নাই কোনটা, তাহলে বুঝি এখান মানুষের বানাই কালাম না। আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে চ্যালেঞ্জ দিলেন। আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন গায়রা। হে নবী, আপনি
বলে দিন, যদি তামাম জিন এবং তামাম মানব জাতি যদি এক জায়গার মধ্যে জমা হয় আর এই উদ্দেশ্যে যদি তারা জমা হয় যে কোরআনের মতো একটা কোরআন বানাইবা, তাহলে লা ইয়াতুনা বিমিসলিহি, এই কিতাবের মতো কোন কিতাব তারা পেশ করতে পারত না, বানাইতে পারত না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও তারা একে অন্যকে সহযোগিতা করেন, যদি জিন জাতি মানব জাতিকে সহযোগিতা করেন অথবা মানব জাতি যদি জিন জাতিকে সহযোগিতা করেন আর প্রত্যেকে যদি চেষ্টা করেন কোরআনের মতো একটা কিতাব বানাইতে, তাহলে তাদের পক্ষে এই কথাটা সম্ভব নাই। বুঝা গেছে? এটা তো বড় চ্যালেঞ্জ হয়ে গেছে যে কোরআনের মতো একটা কোরআন তোমরা পেশ করো। আল্লাহ পাকে কিতাব আল্লাহ বাদে আয়াত নাযিল করিয়া চ্যালেঞ্জের তোমরা ছোট করছো, চ্যালেঞ্জের কিতাব করছো, ছোট করছো যে আল্লাহ এখন অত বড় কিতাব এখানে কিতাব মানুষের পারতা না। আল্লাহ পাকে প্রস্তাব ছোট করছো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফরমান আমি ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত ইন কুন أم يقولون افترى قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। يا نبي আপনি তাদেরকে বলেন, যদি তারা এই কথা বলে যে এই কিতাবটা আপনি বানাইয়া তাদের কাছে পড়িতরা, আপনি বানাই তারা যে এই কিতাবটা শুনাইতরা, এই কথা যদি তারা দাবি করে, তাহলে আপনি তাদেরকে বলুন কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত, আপনি তাদেরকে বলেন তারা যেন মাত্র 10টা সূরা, কোরআনের সূরার মতো মাত্র 10টা সূরা যেন তারা বানাইয়া আনে। চ্যালেঞ্জ আল্লাহ ভুল করছে, পয়লা করে বেশ বড় হয়ে গেছে যে পুরা কোরআনের মতো একটা কোরআন তোমরা আনো। এই চ্যালেঞ্জ তো কেউ গ্রহণ করে না। আল্লাহ পাকে কইলে আচ্ছা তারা দেখো যে কোরআনের মতো 10টা সূরা তারা বানাই আনতা, ইন কুনতুম সাদিকিন, যদি তারা দাবি সত্য হয়, অর্থাৎ তারা কই যে নবী মুহাম্মদের কোরআনে কান পড়িয়ে শোনাইতে এটা তাই বানাইয়া পড়ে, বা কোন কাহিন কোন গণ ওটার কাছে গিয়া শিখিয়া আর বাদে আপনাদের করতে নবী হয়ে গেছে, তারা বিশ্বাস করে না। ও আল্লাহ পাকে এখন প্রমাণ করতে যে কিতাব বিকান তো আল্লাহর কিতাব। আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান এই প্রস্তাব যখন কোনো মানুষে গ্রহণ করলো না, মাত্র 10টা সূরার মতো কোরআনের আরো 10টা সূরা কেউ বানাই আনতো, এই প্রস্তাব যখন কোনো মানব জাতি গ্রহণ করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রস্তাব আরো শুরু করলা। আল্লাহ পাক ফরমান আমি ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তারা এই কথা বলে যে আপনি কিতাবটা বানাই দিয়েছেন, তাহলে আপনি তাদেরকে বলুন তারা যেন মাত্র একটা সূরা, কোরআনের সূরার মতো, কোরআনের সূরার মধ্যে থাকি ছোট্ট একটা সূরার সমপরিমাণে সূরা যেন তারা বানাইয়া আনে। সম্ভব না, এই প্রস্তাব গ্রহণ করা হয়েছে না, কেউ এই প্রস্তাব গ্রহণ করতে পারছে না। আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তুমি তাইলে এই কথার মধ্যে সন্দেহের মধ্যে থাকো, আমি আমার বান্দার প্রতি যে কিতাব অবতীর্ণ করতেছি, আমি আমার বান্দার উপরে যে কিতাব নাযিল করতেছি, এই কিতাবের ব্যাপারে যদি তোমার কোনো সন্দেহ থাকে, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তুমি তাহলে এই কিতাবের সূরার মতো একটা সূরা মাত্র বানাইয়া আনো। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, আর তুমি তাহলে সাহায্যকারী করে ডাকো, একে অন্যকে সহযোগিতা করো যদি তোমার দাবি সত্য হয়। এই প্রস্তাব 1445 বছর পার হয়ে গেছে, 1445 বছর পার হয়ে গেছে। আল্লাহ পাকে কোরআনের মধ্যে 3টা প্রস্তাব দিয়ে রাখলাম। এই প্রস্তাব এখনো কোন মানব জাতির পক্ষে সম্ভব হয়েছে না গ্রহণ করা, আর কিয়ামত পর্যন্ত কোন মানব জাতির পক্ষে সম্ভব হইত না গ্রহণ করা। এটাই হলো প্রমাণ যে এটা আল্লাহর কালাম।
কারণ এটা যদি মানুষের কালাম হয় তে আমরাও মানুষ, আমরাও বানাইতে পারি। ও যুক্তি, কথা বোঝা গেছে?